আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সকলেই সুস্থ আছেন আশা করি। আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই মিলে সুস্থ থাকি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ওষুধের পাশাপাশি আজকে একটি গাছের ছাল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বা কথা বলবো। ওষুধের পাশাপাশি কিন্তু আমরা গাছ থেকে যে ছাল বা বাকল কিছু কিছু গাছ রয়েছে তা থেকে প্রচুর পরিমাণ উপকার পেয়ে থাকি। এটি হচ্ছে অর্জুনের খাল। আমরা সকলেই চিনি, আমরা সকলেই জানি অর্জুনের খাল আমাদের মানবদেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এটি দুইভাবে খাওয়া যায়, একটি হলো শুকনা করে গুঁড়ো করে, আরেকটি হলো এই ছাল গাছ থেকে ছেলার পর শুকিয়ে হাতের কাছে রেখে দিয়ে একটা বা দুইটা করে কুটি ভিজিয়ে সেই পানি সকালবেলা খালি পেটে খাওয়া। কি কি উপকার আসে? এটি হার্টকে শক্তিশালী করতে সহায়তা করে, বুকের ধড়ফড় কমাতে সহায়তা করে, হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন করতে সাহায্য করে থাকে, উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে থাকে, কিছু কিছু ক্ষেত্রে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণেও কাজ করে থাকে, কোলেস্টেরল কমাতে সাহায্য করে থাকে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে থাকে, অনেক সময় ডায়রিয়া এবং আমাশয়ে অত্যন্ত উপকারিতা হয়ে থাকে। এটি কিভাবে খাবেন, এটি খাবার নিয়ম কি? আসলে ঔষধ আমাদের শরীরে যেরকম তাড়াতাড়ি কাজ করে থাকে, গাছ বা গাছান্ত ওষুধ শরীরে তাড়াতাড়িভাবে আমাদের কাজ করে না। ধৈর্য সহকারে দীর্ঘদিন খাবেন, ইনশাল্লাহ প্রতিটা গাছ মানুষের শরীরে কথা বলে, কিন্তু সেটা আমাদেরকে ধৈর্য সহকারে খেতে হবে। কিভাবে খাবেন? এটা 2-3টা কুটি ভিজিয়ে রাখবেন, সারা রাত্র 1 গ্লাস পানিতে ভিজিয়ে রাখবেন, সকালবেলা খালি পেটে এটি খাবেন। এখন আমাদের দেখা যায় একটা জিনিস, আমাদের প্রতি ঘরে ঘরে গ্যাস্ট্রিকের অত্যন্ত প্রভাব। গ্যাস্ট্রিক প্রচুর পরিমাণ, সকল মানুষেরই গ্যাস্ট্রিক। আমরা যদি এটাকে কন্টিনিউ করতে পারি, আমরা গ্যাস্ট্রিক থেকে নিরাময় থাকতে পারবো। এই অর্জুনের ছাল আমরা অনেকেই চিনি না, অনেকেই কিন্তু জানি না। যারা চিনি এবং জানি তারা অবশ্যই এই অর্জুনের খাল এনে শুকিয়ে হাতের কাছে রাখবেন। আমাদের অনেক কিছুতে কাজ করে থাকে, আমাদের শরীরের ভালো মেটাবলিজম ঠিক রাখে। এই অর্জুনের খাল কিন্তু সকল ক্ষেত্রেই কাজ করে থাকে। আমি যে কথাগুলি বললাম আপনারা ওষুধের মতো করে খাবেন, খাওয়ার পরে দেখবেন আপনাদের প্রতিটা রোগের জন্য কাজ করে, প্রতিটা রোগীর জন্য এটা কাজ করবে, কিন্তু দীর্ঘদিন খেতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। সকলেই ভালো থাকবেন। আমার এই প্রচেষ্টা আপনারা সকলে যাতে সুস্থ থাকতে পারেন, এই জন্য আমার এই প্রচেষ্টা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।